আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে গত 2 দিন টানা বৃষ্টিতে আজকে বিকেলে দেখি একটু আকাশটা পরিষ্কার হয়েছে। তারপরে সারাটা দিনই বৃষ্টি ছিল, বাট বিকেলের দিকে দেখি আকাশটা মাশাআল্লাহ অনেকটা পরিষ্কার। আর বাহিরের আবহাওয়াটা খুব বাহিরের পরিবেশটা অনেক ভালো লাগছিল, আবহাওয়াটাও ভালো লাগছিল, যেহেতু গরম নাই, মোটামুটি ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া। আর আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এর মধ্যে আমি যেহেতু আমি আজকে দুপুরে রান্না করিনি, দুপুরে রান্না একটু যাই হোক একটু প্রবলেম ছিল আমার নিজের মধ্যে, যার জন্য আমি দুপুরে রান্না না করে আমি একদম রাতে বিকেলের দিকে একটু রান্না করব ভেবেছিলাম। তো বাবু আমাকে অনেকটা হেল্প করছিল, আমার মেয়ে আজকে পুরো ক্যামেরা ধরেছে। আমার মেয়ে আজকে আমার ক্যামেরাম্যান হয়ে গেছে, আমাকে বলছে আম্মু আমি কি তোমার ক্যামেরাম্যান হয়ে গেলাম। আর এই যখন ক্লে নিয়ে আসছে, ও ক্লে পেয়ে ভীষণ খুশি, দুজনে তো ভীষণ চিল্লাচ্ছিল ক্লে দেখে। পরে দুজনে, আর আমার মেয়ে ক্লে দিয়ে অনেক কিছু বানায়, আর ক্লে পেয়ে ভীষণ খুশি। এদিকে ওর পাপা যেহেতু এটা একটু আগের দিনের ক্যামেরা ভিডিও করা ছিল, তো ওর পাপা এগুলো সব নিয়ে এসছে। আমাদের তো রবিবারের দিনই বাজার করে, তো ওর পাপা এগুলো নিয়ে এসছে। আর এটা নাকি বানানা আম, বানানা ম্যাঙ্গো। তো এটা আমরা এই প্রথম খাচ্ছি। আমগুলো অনেক লম্বা, টেস্টটা মোটামুটি ভালো, একদম খারাপ না, মোটামুটি ভালো। তো বাবা বললো কখনো খাইনি, তাই নিয়ে আসলাম, এটা দেখি কেমন হয়। পরে ওটা নিয়ে এসছে, আর মেবি হাঁড়ি ভাঙা আম নিয়ে এসছে, এগুলো নিয়ে এসছে। আর এবার আমাদের এবার প্রচুর পরিমাণে কাঁঠাল খাওয়া হয়ে গেছে। আমরা যখন ঢাকায় ছিলাম কাঁঠাল আনতো, কিন্তু ওর পাপা কাঁঠাল আনতো, কয়েকবার কাঁঠাল নিয়ে এসছে, কিন্তু কাঁঠাল কাঁচা থাকে না কি থাকে আল্লাহ জানে, কিন্তু ভিতরে পরে নষ্ট হয়ে যায় আর কি, খাওয়া যায় না, একদমই কাঁঠাল খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তো এবার যেহেতু কেনা কাঁঠাল কিনতে হয়নি, মামার বাসার কাঁঠাল খেয়ে আর কি হয়ে গেছে। আর রিসেন্ট আমার দুলাভাই কাঁঠাল নিয়ে আসছে, ওতে হয়ে গেছে, প্রচুর কাঁঠাল খেয়েছি। এবার মন শান্তি করে কাঁঠাল খেয়েছি। ওর পাপা ওইদিকে আমাকে সব গুছিয়ে দিচ্ছিলো, এখানে সে এসে আমাকে আমলকিটাও ঢেলে দিচ্ছিলো। আমি একটু আমলকি যেহেতু আমলকি খাওয়া ভালো, তাই বাবুদের জন্য আমি একটু আনিয়েছি, যে অল্প অল্প করে যদি খেতে পারে। তার মধ্যে দেখি একটু এরকম। পরে ওর পাপা এগুলো সব ঢেলে দিয়ে, আর বাজার যা আনছিল সব ওর পাপা একটু গুছিয়ে গুছিয়ে দিল। এদিকে পরে বললো যে বাবুরা আম খাবে, আম খাওয়ার জন্য ইয়ে করছিলো। পরে আমি ওদের জন্য একটু আমটা কেটে দিচ্ছিলাম, যে ঠিক আম খাও। আর এদিকে তো আমি বললাম যে আমার ক্যামেরাম্যান আমার সোনামণি। তো আমার সোনামণি সুন্দর করে ভিডিও করে দিচ্ছে, এত ভালোভাবে মাশাআল্লাহ পেরেছেও, আমি বুঝতেও পারিনি এত সুন্দর করে ভিডিও করবে। ওকে জাস্ট বলেছি, আর ও একটার পর একটা সুন্দর করে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আবার পরে ভাবলাম যে তাহলে মুরগিটা দিয়ে একটু কাঁঠালের বিচি দিয়ে রান্না করি, এটা নাকি ভীষণ মজা। এই যে আমার পাপ্পা আমাকে হেল্প করে দিচ্ছে, আমার সোনামণি। আমার পাপা যা আমাকে বলে, আম্মু তোমার কী লাগবে তুমি আমাকে বলবে, আর আমি তোমাকে নিয়ে দেবো। আমি পরে বললাম ঠিক আছে, কিচ্ছু লাগবে না, তুমি একটু আমাকে একটু কাঁঠালের বিচিটা নিয়ে এসো। এনে দেখি আমার সোনামণি ওরা দুই ভাই বোনে মিলে ছিলে দিচ্ছিল, অনেকগুলো ছিলে দিয়েছে। আর যেহেতু আমরা অল্প মানুষ, আমাদের হয়ে যায়, এগুলো নিয়ে আমাদের রান্নার হয়ে যাবে আর কি। এদিকে আমি এগুলো সব গোস্তটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, রান্না উঠাবো। আর গতকাল যে কাঁঠাল ভেঙেছিলাম, ও কাঁঠালের অর্ধেক ছিল। কাঁঠাল যেহেতু আমি ভাঙতে পারি না, কাঁঠাল ভাঙতে গিয়ে প্রচুর কষ্ট হয়ে গেছিলো। তারপরও আর কি বাবুদের জন্যই আর কি ভেঙেছিলাম, ওর পাপা যেহেতু করে দেয়, এটাতে আমার প্রবলেম হয়ে যায় কাঁঠালে। আর এই আঠাটার জন্য আরও বিরক্ত। তার মধ্যে দেখি চামড়াটা ছিলে যাচ্ছিলো, কিন্তু কাঁঠালটা অনেক মজা ছিল। আর এর মধ্যে আমার রান্না শেষ। রান্না করা খুব একটা প্রেশারের কাজ। আমি রান্নাবান্না কমপ্লিট করে বাবুদের জন্য আনারসটা কেটে ফেলেছি। যে এখানে 3টে আনারস, ছোট ছোট আনারস, তো দুলাভাই নিয়ে এসছে 3টে আনারস। ওনাদের আবাদ নাকি ওনারাই দুলাভাই এবার করছে আর কি আনারসটা, যার জন্য আনারসগুলো ছোটো ছোটো আনারস নিয়ে এসছে, অনেক মজা। এটা আমরা ঢাকায় খেতাম, এখানে নাকি ছোটোটা পাওয়া যায় না নাকি, আমি জানি না, তাও শুনলাম যে পাওয়া যায় না নাকি, কিন্তু ছোটোটা খুব মজা ছিল। ওখানে 3টে আনারস মিলে অতটুকু হয়েছে, কিন্তু খুব মজা। আর আমি এদিকে রান্না করতে করতে এসে দেখি বাবুরা এগুলো বানাচ্ছে, খেলা করছে। যেহেতু বললাম বাবু ক্লে দিয়ে অনেক কিছু বানায়, এখানে ও বানিয়েছে কাপড় রাখার হ্যাঙ্গার সহ, যে উল্টে যাচ্ছে আবার, এগুলো ওরা বানাচ্ছে। আর আমি আবার আমার ছেলে আবার এনে দেখাচ্ছে, আম্মু তুমি আমারটা দেখাও। আমার ছেলে মনে করে কি সব কিছুতে ওকে আগে শো করতে হবে,
আর এটা হচ্ছে বাবুর এগুলো বানিয়েছে, এগুলো দেখতে বাস্তবে দেখতে না অনেক সুন্দর হয়েছিল, যেহেতু ছোট মানুষ করেছে আর তাছাড়াও অনেক সুন্দর হয়েছে। আমার কাছে হাঁসের বাচ্চাগুলো খুব ভালো লেগেছে। আর এটা যে উল্টে যাচ্ছিল বারবার, আবার ফুল দিয়ে একটা বানিয়েছে। তো যারা বাচ্চাদের সাথে সময় কাটাতে মানে অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো যারা এত দূর চলে এসেছেন, ভিডিওটা দেখেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, লাইক করবেন আর আমাকে ভালোবাসবেন। যারা যারা আমাকে এতটুকু ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে মনের ভিতর থেকে ভালোবাসা জানাই। আর এই যে আমার ছেলে দুষ্টুমি করছে, ও সব কিছু আমি এটা বানিয়েছি আমাকে দেখাও বারবার বলছে, তাই আমি ওর জন্য আবার ওগুলো দেখাচ্ছিলাম যে না তুমি দেখাও সুন্দর করে, তাহলে ভালো লাগবে। ও অনেক খুশি। আর এদিকে বাবু তো ওর মতনও করেই যাচ্ছে। আমার বাবুদের জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার বাবু সারাক্ষণ দুষ্টুমি করে, ওর মানে আমি ওকে বলি যে তুমি একটু স্থির হও, স্থির হয় না। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।